হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন বলছি। এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, ওই জন্য গুড আফটারনুন বলছি। মর্নিং আর নেই, কারণ আমি আজকে বাজারে গিয়েছিলাম। ঘরে একটু একটু সব আছে, কিন্তু সেই তো আবার রোববার হবে বাজার, তার জন্য আমি আজকে সকালে বাজারে গিয়েছি। সকাল একটু দেরি হয়েছে, 9টা সোয়া 9টার দিকে বাজারে গেছি। কারণ আমার ঝলমল রোদ হলে, শীতকালে ঝলমল রোদ হলে আমার ভীষণ ভালো লাগে। শীতকালে যদি এরকম মেঘলা হয়ে থাকে, মুখ ভার হয়ে থাকে, আমার ভালো লাগে না। আমার রোদটা বেশি ভালো লাগে আমার। আর গরমকালে রোদটা উঠে যদি দেখি না, গরমকালে রোদ মানে ঘরের মধ্যে এবং চকচক করছে রোদে, মানে ভালো মুড থাকলে খারাপ মুড হয়ে যায়। তো এই জাস্ট 15 মিনিট হলো আমি এসেছি। তো আমাকে টিফিন করেই দিয়েছিল। আমি এমনিতে সকালে বাজারে গেলে আমি টিফিনটা করেই নিয়ে যাই, কারণ আস্তে আস্তে আমার 11:30টা বেরিয়ে যায়। তো 10:30 এরকম 10টা নাগাদ আমি ব্রেকফাস্ট করি। তো ওই জন্য ব্রেকফাস্টটা আমি নিয়েই দিই। তো চন্দা ওই ঘুগনি, পাতলা করে ঘুগনি দিয়েছিল, আর এক পিস ব্রেড হালকা সেকে আমাকে দিয়ে দিই। বাজার টাজার করি, তারপর ওখানে একটা জায়গা আছে, সেখানে বসে গাড়িতে বসে সামনে চা দিই, একটু চা নিই, ও খায়, বিনাও খায়, আমি খেয়ে নিই, ব্রেকফাস্টটা খেয়ে নিই। তাহলে ঝামেলা থাকে না। তো বাজার হাট করলাম, এতদিন করি না। তো বাজার করতে ভীষণ ভালো লাগে আমার, তাই মানে সবজি বাজার, মাছের বাজার, তা এতদিন করিনি। তাই এখন সব মাছ টাছ নিয়ে গেছে, ধুয়ে ঠুয়ে নিয়ে আসুক, আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কিনলাম, মাছ কিনলাম, সবজি কিনলাম, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো কালকে তো মানে ঠিক টাইমেই আমরা পৌঁছেছি। আমাদের এখানে পৌঁছাতে মানে 3টা 10টার সময় ল্যান্ড করেছে, আর আমাদের এখানে পৌঁছতে ওই অলমোস্ট 4টে। লাগেজ নিতে তো টাইম লাগে না, ওইটাতে নিতে খুব টাইম লাগে। তো ওখানে আমাদের বেরোতে বেরোতে 4:45 বেজেছে ওখান থেকে, সরি 3:30 বেজেছে। আর এখানে আস্তে আস্তে 4:05-10 হয়ে গেছে। এসে তো মানে কিচ্ছু লাগেজ ম্যাগেজ খুলিনি, যে আগে খাবো। আমরা হাত ঠাত ধুয়ে ফিরিয়ে আমার মেয়ের জন্য বিরিয়ানি আনা হয়েছিল এখান থেকে। বিরিয়ানি খেলো, মাটন বিরিয়ানি। আর আমাদের জন্য আমি চন্দ্রকে বলেই দিয়েছিলাম যে তুই পোস্ত করবি, পাতলা করে ঝাল ঝাল করে পোস্ত, আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আর আমার হাজব্যান্ড তো ফুলকপি দিয়ে মাছের ঝাল খাবে বলেছে, আর আলুর পোস্ত, আর কিছু করতে হবে না, বলছে যে জার্নি করে এসে খাওয়া যায় না। বন্ধুরা মানে খেয়েছি, এত ভালো লেগেছে। কালকে এতদিন পর কালকে একটু বেশি ভাত খেয়েছি। মেয়ে বলবে, হ্যাঁ আমার এখানে তুমি খেতে চাও না, অলরেডি শরীর খারাপ হয়েছিল, তুমি এখানে এসে তুমি বলছো বেশি ভাত খেয়েছি। তো মেয়ের এখানে তো সব মানে কী বলবো, মডার্ন খাবার। মেয়ের এখানে রূপচন্দ্র বললাম চা বিস্কুট দিয়ে দিস, কি কফি খাবে, যা খাবে দিয়ে দিবি। তো এখন কি বলুন তো, হোম সুইট হোম না। তো দেখ মেয়ের ওখানে তো মেয়ের এখানে খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে, খুব আদর যত্ন করে ওরা দুজন খুব। এই যে আমি রান্নাঘরে ঢুকে এসেছি। ওই মাছ টাছ ধোয়া হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিই। আর নিয়ে এসেছি হচ্ছে কাঁচা লঙ্কা, আমার খেতেও হচ্ছে, আবার আমার ছাদেও লাগিয়েছি। আর নিয়েছি এই দেখুন এঁচড় নিয়েছি। ওরা কাটতে জানি না কাটবে না, আমরা এঁচড় কাটতে জানি, ও কেটে দিয়ে এমনি খালি ওকে আপনি আটা ফাটা করে তবুও এরকম করে দিয়েছে। এঁচড় আর হচ্ছে টমেটো নিয়ে এসেছি, এই যে টমেটো, কাঁচা কুমড়ো, তো পাকা কুমড়ো আনি না, মিষ্টি কুমড়ো খাই না, খেতেও দিই না এদেরকে, মানে আমার হাজব্যান্ডকে খেতে দিই না, আমি এদের তো খাই না। আর বাঁধাকপি নিয়ে এসেছি 2টো, আর হচ্ছে পেঁয়াজকলি, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন নিয়ে এসেছি। দেখুন বাজার থেকে কিনলে কত কমই পাওয়া যায়, 20 টাকা, 250 হচ্ছে 20 টাকা। আমি 20 টাকা স্প্রিং, এই অনিয়নই আপনি স্প্রিংসন্স থেকে নিলে
কত দাম পড়ে, তবুও খুব একটা ভালো না। এই যে বেল পেপার নিয়ে এসেছি, এগুলো কত কমে নিয়ে এসেছি আমি। আর পেন্সিলসে গেলে মানে এত দাম নেয় না, বাপরে বাপ। রেড কালার নিয়ে এসেছি, রেড কালার, ইয়েলো, আর বেগুন ভাজা খাওয়ার জন্য। বেগুন এরকম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, বেশি বড়ও ভালো লাগে না, বেশি ছোটো ভালো লাগে না, ভালো লাগে। আর নিয়ে এসেছি এই যে ছোটো আলু, 1 কেজি ছোটো আলু নিয়ে এসেছি আলুর দম খাওয়ার জন্য, এগুলো খুব ভালো পেঁয়াজ করি। আর কি নিয়ে এসেছি, এই হলো সবজি, এই নিয়ে এসেছি সবজি। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে বল মাছ নিয়ে এসেছি, বেশি বড় না ছোট না, বল মাছ। আমি তো মাথা নেই না। আর নিয়ে এসেছি হচ্ছে চিতল মাছ, বেশি বড় চিতল আনলে খায় না, ওটা বলে হাফ করে দাও, ওই জন্য মাঝারি সাইজের চিতল নিয়ে এসেছি। আমারও এরকম সাইজের চিতল ভালো লাগে, বেশি বড় চিতল ভালো লাগে না। আর নিয়ে এসেছি পাবদা, বিহারের পাবদা, খুব ভালো পাবদা, খুব ভালো পাবদা। মেয়ে পাবদা খেতে ভালোবাসে, বল খেতে ভালোবাসে, মেয়ে যেগুলো ভালোবাসে সেগুলোই নিয়ে এসেছি। এটা কি আছে রে? এটা ও আর নিয়ে এসেছি হচ্ছে মাগুর মাছ, এই যে মাগুর মাছ নিয়ে এসেছি। এটা আমার জন্য নিয়ে এসেছি, আমার শরীরটা একটু দুর্বল, ওই জন্য মাগুর মাছ নিয়ে এসেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছি, মেয়েকে একটু কোরিয়ান চিলি করে দেবো, পর্ন করে দেবো, ওই জন্য নিয়ে এসেছি। তো আমি তাড়াতাড়ি করে স্নান করে একটু খেয়ে নিয়েছি, আর বেরোবো। কারণ ওই যে আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম না, প্রায় 1.5 মাসের মতন হলো, ওই ব্লাউজগুলো আনতেই হবে। আর ওই যে শাড়ি কিনেছি ওটাও নিয়ে যাবো, ফলস পাড় লাগাতে দেবো আর ব্লাউজ বানাতে দেবো। সামনে বিয়ে ঠিক আছে, তো ওগুলো করবো। তো সেখানটা থেকে পিঠা করলেন, আমি তো এবার করতে পারিনি পিঠে, কারণ বাড়িতে লোক এসেছিলো, দুপুরে এসেছিলো, কিন্তু বিকালে আবার বেরিয়েছিলাম, কারণ করবো না, আগে থেকে ভেবেছিলাম যে আসার কথা ছিল ওদের, তার জন্য করিনি। তো যাক, জানুয়ারি মাসটা তো আছে, একটু করে করবো, কিন্তু করিনি। আর আমার বাড়িতে এমনিতে পিঠেটা কেউ খুব একটা পছন্দ করে না, আমি খুব ভালোবাসি, কারণ আমি তো ছোটো থেকে আমাদের বাপের বাড়ির পিঠে বাসটা সবাই ভালোবাসি, এরা খুব একটা পছন্দ করে না। তো করবো, একটু করে করবো, আমি পিঠা খেতে ভালোবাসি, করবো। এখন তো বেরোবো ওইগুলো কিনতে, আর একটু কিছু টুকটাক এসে যাবো, সিটি সেন্টার যাবো, টুকটাক কিছু কেনার আছে, এগুলো কিনে চলে আসবো। মিনিসাস থেকে বেরোলাম, কিছু পেন্সাস থেকেও কিছু বাজার করলাম, আর মিনিসাস থেকে বেরোচ্ছি। আজকে প্রচণ্ড ভিড় আছে, যেহেতু আজকে সেন্টারের উল্টো দিকে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এসেছিলেন, ওই জন্য একটু ভিড় বেশি ছিল সেন্টারে। এখন একটু কিছু স্ন্যাক্স খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আর সন্ধ্যা এই যে মালপোয়া করেছে, আমি বললাম যে আমি করতে পারিনি, এবার প্রসঙ্গে তুই তো করবি একটু মালপোয়াটা, তো আজকে করেছে, বলে আজকে ঠিক আছে, আমি পরে করবো, আস্তে আস্তে সব কিছু করবো। ঘুরে আসলাম, প্রচুর জামা কাপড়, প্রচুর সোয়েটার মোটার, শীতকালের না, প্রচুর জামা কাপড়, সোয়েটার, বাড়ি জিনিসগুলো, তারপর সে যে রেখে গেছিলাম কম্বল টম্বল সব কিছু, সেগুলো সব ধোয়া হলো। তারপর কোথায় কী রাখবো ঠাকবো, এরকম খুব মানে পুরো টায়ার্ড হয়ে পড়েছি কাজে এসে, তখন তো রান্নার কাজ আছে। তো যখন সিজন থেকে বেরোই তখন সব কিছুই হয়ে গেছে, কোনো ক্লিয়ার ছিল, কোনো কিছুই ছিল না। ভালো, চালিয়ে দেওয়ার মতো, ঠিকই আছে, চা দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে।
চাটা খেলে একটু ভালো লাগবে। বলে গেলাম রাতের জন্য একটা সব কিছু দিয়ে মিক্স সবজি করে রাখবি, আর রাতে তো এসে রুটি করবে আর মিষ্টি না তো হরলিক্স। এই বেশি রোদে বেশি থাকলে ছাপ 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 হয়, আবার দেখবেন রোদে বেশি থাকলে ঘরে ঢুকলে আরও ঠান্ডা লাগে। ঘরে ঢুকলে মানুষ কোথায় যাবে বলুন তো, রোদেও বেশি থাকা যাবে না, সে বেশি কথা বললে বেশি বড় হয়ে যাবে, তখন ভালো লাগবে না দেখতে। বাকি গুড নাইট, ভালো থাকবেন।